হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমরা লেসন 4 এ দেখব মেলচিম্প ড্যাশবোর্ডের ওভারভিউটা। চলুন দেখে নেওয়া যাক। গত লেসনে আমরা মেলচিম্পের সাকসেসফুলি সাইন আপ করা শিখেছিলাম এখন এবং আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকমই ছিল। চলুন দেখি। এখানে এরা কিন্তু দেখেন লিখে দিয়েছে ওয়েলকাম টু মেলচিম্প, লেটস গেট স্টার্টেড। এখন এখানে কিন্তু আপনাকে এরা কিছু বাই ডিফল্ট কিছু অপশনগুলো আপনাকে দিয়ে দিয়েছে। অনেক সময় আছে যে যদি আপনি কখনো এখান থেকে যে পেতে আপনার যাতে কোনো অসুবিধা না হয়, আপনি এখান থেকে স্টার্ট চাইলে করতে পারেন। যেমন এখানে ওরা লিখছে কানেক্ট ইউর স্টোর। এখানে যে শপিফাই, ই কমার্স, বিগ কমার্সের যে স্টোরগুলো আছে, যে অনলাইন শপের যে স্টোর, এরকম যদি আপনার কোনো স্টোর থেকে থাকে এইগুলাতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট খোলা থাকে বা আপনার এখানে যদি কোনো স্টোর থাকে, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। বা এই যে এখানে দেখুন ভিউ অল ইন্টিগ্রেশন, এখানে কিভাবে আপনি ইন্টিগ্রেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। সো আমরা এটা আপাতত স্কিপ করি স্টেপটা। দেন আসছে হচ্ছে স্টার্ট ডিজাইনিং ইউর ফার্স্ট ইমেল। এখানে আপনাকে যে টেমপ্লেট ডিজাইন করাটা আসলে দেখাচ্ছে। আর এখানে ভিউ অল টেমপ্লেটস, এখানে ওদের কিছু বাই ডিফল্ট টেমপ্লেট আছে, কিছু বেসিক টেমপ্লেটের ফিচার্স আছে, সেইগুলো ওরা দেখতে বলতেছে। সো আমরা যখন আমাদের টেমপ্লেট ডিজাইনের লেসনগুলো যখন দেখবো বা শিখবো, তখন আমরা এগুলো দেখবো। এখন আমরা এটা স্কিপ করি, আই উইল ডু দিস লেটার। দেন আসছে হচ্ছে অ্যাড ইউর কন্ট্যাক্টস। এখানে কন্ট্যাক্টস বলছে আপনার ইমেল আইডি গুলোকে বোঝাচ্ছে। আপনার যদি কোনো ইমেল আইডি থাকে সেইগুলো, এখন সেটা আপনার যদি কোনো ফাইল আকারে থাকে, যেমন এক্সেল ফাইলে যদি থাকে বা গুগল স্প্রেডশিটে থাকে, আপনার কিছু সংখ্যক কন্ট্যাক্টস লিস্ট আছে আপনার, সেই লিস্টটাকে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। অথবা আপনি পপ আপ ফর্ম, যেটাকে মূলত ইমেল সাবস্ক্রাইবারদের কালেক্ট করার জন্য যে ফর্মটা আমরা ইউজ করে থাকি সাধারণত, এইগুলো সাধারণত ওয়েবসাইটে আপনি অনেক জায়গায় দেখবেন যে সাইন আপ ফর আর নিউজ লেটার বা সাইন আপ বা সাবস্ক্রাইব ইউর ইমেল অ্যাড্রেস বিভিন্ন ভাবে থাকে, সেইটার জন্য এই পপ আপ ফর্মটা ইউজ করা হয়। আর এখানে আছে হচ্ছে কানেক্ট ইউর ই কমার্স স্টোর। এখানে কিন্তু উপরেও এটা ছিল, যেটা আমরা স্কিপ করে দিয়েছি। সো আপনি এখান থেকেও কানেক্ট করতে পারবেন। সো এটা আমরা আমাদের যখন আমরা লিস্ট ক্রিয়েটে যাব বা ওখানে আমরা ইম্পোর্ট লিস্ট কিভাবে করতে হয়, কিভাবে পপ আপ, এগুলো আমরা পরবর্তী আমাদের যে লেসনগুলো আছে সেগুলোতে শিখবো। সো আপাতত আমরা এটাকে স্কিপ করে দিই। দেন আসছে হচ্ছে সেন্ড ইউর ফার্স্ট ইমেল। এইটা কিন্তু আপনার সেই ক্যাম্পেইনটা। সো আপনি এখান থেকে কিন্তু আমরা যে বলেছি না যে আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে এখানে দেখাইলো যে আপনি ইমেল ডিজাইন করলেন, দেন আপনি কন্ট্যাক্ট ইম্পোর্ট করলেন বা কন্ট্যাক্ট অ্যাড করলেন, দেন এখন আপনি কি করবেন, সেই ইমেলটা অবশ্যই কন্ট্যাক্টে সেন্ড করবেন, সেইটাও এখানে দেখিয়ে দিয়েছে। সো আমরা তো এগুলো এখন করব না, আমরা জাস্ট এটা দেখছি। সো এখানে আমরা দিতেই পারি আই এম গুড, আই ডোন্ট নিড টু সি দিস এনিমোর, মানে আপাতত আমার এটা দরকার নেই। সো আমি এটা দিয়ে দিলাম। এটা এখন ক্লিক করার পর এই যে আপনার মূলত ড্যাশবোর্ডটা ঠিক আসবে এইভাবে। আমরা ব্যাকে যাই। ওকে, এখন হচ্ছে দেখুন এখানে আমার ফার্স্টে আছে ক্রিয়েট, প্রথম যে মেনু বারের প্রথম যে জায়গা, আর এখানে যে প্রথমে যে লোগোটা আছে, আপনি যদি এই লোগোটার উপর ক্লিক করেন তাহলে আপনাকে মানে মূলত মূল যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যে আপনি যদি চান যে আমি আমার ড্যাশবোর্ডে যেতে চাই, সেক্ষেত্রে আপনি এই লোগোটাতে ক্লিক করলেই হবে। দেন আছে হচ্ছে এখানে ক্রিয়েট অপশনের মধ্যে এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি এখান থেকে কি কি জিনিস আসলে ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি যে কোনো জিনিস যেটা আপনি ক্রিয়েট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন। এখানে বলছে দেখেন ডিজাইন অ্যান্ড সেন্ড অটোমেটেড অর রেগুলার ইমেল টু ইয়োর কন্ট্যাক্ট। এখন আপনি এখান থেকে ইমেলগুলো ডিজাইন করতে পারবেন, এটাকে অটোমেট করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন। মানে ডিরেক্ট ক্যাম্পেইনটা আপনি এখান থেকে সাজাতে পারবেন এবং আপনি এখান থেকে যেমন ক্রিয়েট করতে পারবেন, আবার এই ক্যাম্পেইনে যাওয়ার পরেও কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারতেছেন। আপনি দেখা যাচ্ছে ক্যাম্পেইনে গেলে, আমি যদি ক্যাম্পেইনে আমরা একটা ট্যাব খুলি, আমরা ক্যাম্পেইনটা দেখেই আসি আগে। দেখুন এখানে কিন্তু ক্যাম্পেইনে আছে ক্রিয়েট ক্যাম্পেইন, দেখছেন? আমরা যদি এই ক্রিয়েট ক্যাম্পেইন আর এই ক্রিয়েটের যে ইমেল, এটা আসলে একটা সেম জিনিস। তো এখানে ওরা এটা ক্রিয়েটের ভিতরে অ্যাড করে দিয়েছে। দেন আসছে হচ্ছে অ্যাডস। আচ্ছা আমরা আগে ইমেলটা দেখে আসি। এই ইমেলেই দেখেন লেখছে ক্রিয়েট অ্যান ইমেল।
এটাকে আপনি অটোমেটেড করতে পারেন, রেগুলারও করতে পারেন। রেগুলারটাকে আপনি জাস্ট ক্যাম্পেইনটাকে ক্রিয়েট করলেন এবং সেন্ড করে দিলেন, আর অটোমেটটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি করবেন, এটা আমরা পরবর্তীতে শিখবো। সো এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নামটা দিবেন, দেন বিগিন দিলেই আপনার এটা স্টার্ট হয়ে যাবে। আমরা এটা পরবর্তীতে যখন ক্যাম্পেইনের ক্লাস করব তখন এটা দেখব। নেক্সট আসছে অ্যাডস। এটাও সেম, দেখেন এখানে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য আপনি ডিরেক্ট এখান থেকে অ্যাড ক্রিয়েট করে আপনি জাস্ট শেয়ার করে দিতে পারতেছেন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে। সো এর জন্য কিন্তু আপনার আলাদা কোনো প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, লাইক আপনার কোনো গ্রাফিক্স টুলস ইউজ করা লাগছে না, বা আপনাকে কোনো HTML কোডিং করা লাগতেছে না, আপনি সিম্পলি জাস্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এটা অনেক ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম এবং এখানে আপনি অনেক সহজেই সবকিছু করতে পারবেন। সো এটা ছিল ক্রিয়েট অ্যান অ্যাড। আর কিছু গুগল রিমার্কিং অ্যাড, এখান থেকে আপনি আপনার কোম্পানিকে এই গুগলের সঙ্গে অ্যাড করে নিয়েও করতে পারবেন। যাই হোক, এটা গেল। দেন আসছে হচ্ছে ওয়েবসাইট। দেখুন আপনি কিন্তু মেইলচিম্পে এখান থেকে ওয়েবসাইটও ডিজাইন করতে পারবেন। চলুন এটা আমরা সিলেক্ট করার পর দেখি কি অবস্থা। এই দেখুন আমরা এখান থেকে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। দেখুন এখানে হোম দেখাচ্ছে, মানে আপনি এখানে হোম পেজ ডিজাইন করতে পারবেন। দেন অ্যাড পেজে যে আপনি কিন্তু আবার এক্সট্রা পেজগুলো ডিজাইন করতে পারবেন। সো ইন্টারেস্টিং লাগছে না? অবশ্যই, কারণ আমার এখানে কিন্তু আমার কোনো গ্রাফিক্স ডিজাইন জানা লাগছে না, আমি কোডিং জানতে পারতেছি না, আবার কিন্তু আমার মানে লাগছে না এগুলো। আমি ডিরেক্ট এখান থেকেও কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারছি। অনেক সময় ক্লায়েন্ট আছে বলে যে হ্যাঁ আমাকে একটা হোম পেজ ডিজাইন করে দাও, মেইলচিম্পের জন্য আমার লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি। এখন দেখুন দেন আসছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আসলে কি? অনেকেই কিন্তু মনে করে না ল্যান্ডিং পেজটা, কিন্তু অনেকে হোম পেজ চিন্তা করে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ হোম পেজ সিমিলারিটি আছে, বা এখানে অনেকেই হোম পেজ কেউ ল্যান্ডিং পেজ বলে থাকে, কিন্তু ল্যান্ডিং পেজ বলতে মূলত কিন্তু হোম পেজটাকেই বোঝায় না। এখানে আমরা যেহেতু ইমেল মার্কেটার, সেহেতু আমাদেরকে ল্যান্ডিং পেজটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। চলুন আমরা একটা শর্ট ভিউ দিয়ে আসি। আমরা যদি ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ দেই গুগলে, দেখি তো আমাদেরকে গুগল কি দেখায়। এই দেখুন আমরা যদি এখন ইমেজে যাই, এখানে দেখুন ল্যান্ডিং পেজটা মূলত কি বুঝাচ্ছে। আসলে ল্যান্ডিং পেজটা মূলত বুঝে আপনি এইখানে আপনার একটা সাইন আপ ফর্ম আপনি আপনার ওয়েবসাইটে ইনক্লুড করলেন, সেখানে আপনি নিচে কিছু ইনফরমেশন দিলেন, দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর ইমেল, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে, তারপরে আপনি কি আমাদের কাছ থেকে এই ওয়েবসাইট থেকে কিছু চাচ্ছেন কিনা, জানতে চাচ্ছেন কিনা, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এই রিলেটেড। প্লাস আপনি আরেকটা দেখুন এখানেও দিয়েছে, দেখুন এখানে এটাও একটা ল্যান্ডিং পেজ, যেখান থেকে এই যে আপনি একটা আপনার অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারবেন। এই যে অপশনটা অনেক ওয়েবসাইটে দেখবেন থাকে, এটাকে। বা আমরা যদি ফেসবুকের ফার্স্ট পেজটা দেখি, সেখানে কি করি আমরা, সেখানে কিন্তু ফেসবুক ওয়েবসাইট একটা ওয়েবসাইট, সেখানে কিন্তু দেখবেন যে আপনার ওখানে সাইন আপ করার জন্য, বা আপনি যদি মেইলচিম্পেরও প্রথমে আমরা যেখানে আসলে সাইন আপ করেছিলাম, সেটাও কিন্তু এক প্রকারের ল্যান্ডিং পেজ। সো এই ধরনের ল্যান্ডিং পেজগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এইটা ছিল ল্যান্ডিং পেজ। সো আপনি এখান থেকে চাইলে ল্যান্ডিং পেজটাও ডিজাইন করতে পারবেন। এরপরে আসছে হচ্ছে পোস্ট কার্ড। পোস্ট কার্ড আপনি ডিজাইন করতে পারবেন, যেটা প্রিন্ট বা মেল। কিন্তু এখানে অবশ্য পোস্ট কার্ড ডিজাইন করতে গেলে আপনাকে এই যে কিছু পার কার্ডের জন্য আপনাকে কিছু পে করা লাগবে। এটা আপনার ফ্রি ভার্সন না। সো এটা আপাতত আমরা না দেখি, বা এটা আমরা দেখবো না, যেহেতু এটা আমাদের ফ্রি আমরা করতে পারবো না। দেন আসছে হচ্ছে সোশ্যাল পোস্ট। সোশ্যাল পোস্ট কি, আপনি এখান থেকে ডিরেক্ট আপনার সোশ্যাল পোস্ট আকারে ডিরেক্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে আসছে হচ্ছে সাইন আপ ফর্ম। আপনি এখান থেকে আপনার সাইন আপ ফর্মটা ক্রিয়েট করতে পারবেন ডিরেক্ট। এখানে দেখুন প্রথমে আছে ইমবেডেড ফর্ম। ইমবেডেড ফর্মটা অ্যাকচুয়ালি কি? ইমবেডেড ফর্মটা বলতে বোঝাচ্ছে আপনার মেইলচিম্পে আপনার যে সাইন আপ ফর্মটা আছে তার একটা কোড আছে, সেই কোডটাকে আপনি আপনার ওয়েবসাইটে যে পেস্ট করে দিবেন। আপনার ওয়েবসাইটের পেজের আপনি যে জায়গাটা সাইন আপ ফর্মটাকে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক পেজের সেই জায়গাটাতে যে আপনি এই কোডটাকে পেস্ট করে দিচ্ছেন,
সেটাকে বলা হচ্ছে ইমবেডেড ফর্ম। সো এই ইমবেডেড ফর্মটা আমরা আরো প্র্যাকটিক্যালি বিস্তারিত দেখব যখন আমরা আমাদের সাইন আপ ফর্মের ক্লাস করব, প্লাস সেটা অবশ্য আমাদের লিড জেনারেশন ফর্ম যে ক্লাস লেকচারটা আছে আমাদের পরবর্তী লেসন, সেটা হচ্ছে আমাদের লেসন 6-এ। সো আমরা তখন এটা দেখব। আর এখানে ইমবেডেড ফর্ম আপনি হয়তো ভাবতেই পারেন যে ইমবেডেড ফর্মের কি কাজ, বা এটা আসলে একটা কোডিং। এই কোডিংটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং ক্লায়েন্ট কিন্তু আপনাকে এটা বলবে যে আমি আমার মেইলচিম্পের ফর্ম ইমবেড করতে চাচ্ছি, বা আমি মেইলচিম্পে আমার যে সাইন আপ ফর্মটা আছে সেটা আমার ওয়েবসাইটে তুমি অ্যাড করে দাও, এরকম রিলেটেড কাজ কিন্তু আপনার আসবে। তো সেক্ষেত্রে কি এই ফর্মটা আপনাকে ইমবেড করা লাগবে। দেন আসছে পপ আপ ফর্ম। এখন এখান থেকেও কিন্তু আপনি আপনার পপ আপ ফর্মটা ডিজাইন করা শুরু করতে পারেন। এখন আপনার মনে আসতেই পারে পপ আপ ফর্মটা আসলে কি জিনিস। আচ্ছা, আমরা এই পেজটা থেকেই বুঝি। অনেক সময় আছে দেখবেন বিভিন্ন কিছু কিছু ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন, তখন হঠাৎ করে কিন্তু এরকম ওয়েবসাইটে ঢোকার পর পর এরকম একটা পেজ চলে আসে। সেই পেজের উপর লেখা থাকে এই অফার চলছে, প্লিজ সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব হেয়ার। মানে ছোট্ট একটা পেজ ওয়েবসাইটের উপর আবির্ভূত হয় এবং সেটা সাইডে একটা ক্রস থাকে। অনেক সময় এই পেজের উপর ক্রস থাকে, আপনি কেউ যদি চায় যে আমি এখান থেকে সাইন আপ করবো সে করতে পারে, না চাইলে সে ক্রস করে মূল ওয়েবসাইটে চলে গেল। সো এই যে এরকম একটা লুক, অবশ্যই এইটা এখন আপনাদেরকে আচ্ছা আমি একটা কাজ করি, একটু আমরা ঘুরে আসি। পপ আপ ফর্মটা দেখেছি, পপ আপ ফর্ম যদি আমরা সার্চ দিই, এই দেখুন আমি যে কথাটা বলেছি, এই দেখুন পপ আপ ফর্মটা সাধারণত এরকম হয়। এটা হতে পারে কন্ট্যাক্ট আস, হতে পারে এটা সাবস্ক্রাইবের জন্য। এই দেখুন এই যে লেটস কিপ ইন টাচ, এখানে ওরা বলতেছে সাবস্ক্রাইব করুন, আমরা আপনার সঙ্গে আছি, আপনার ডাটাটা আমরা কালেক্ট করে নিচ্ছি। এই যে ওয়েবসাইটের উপরে ছোট্ট করে আরেকটা পেজ যে আসে একটা সাইন আপ ফর্ম আকারে বা একটা ফর্ম আকারে, এইটাকেই মূলত বলা হয় পপ আপ ফর্ম। সো পপ আপ ফর্মটা আমরা আরো বিস্তারিত ভাবে দেখবো, বা এটা ডিজাইন করাটাও আমরা দেখবো যখন আমরা পপ আপ ফর্ম নিয়ে কাজ করব আমাদের নেক্সট লেসন গুলোতে। দেন আসছে হচ্ছে সাইন আপ ল্যান্ডিং পেজ। এই যে আমি যে কথাটা একটু আগেও আপনাদেরকে বলছিলাম, এটা কিন্তু ওই যে এই যে এটা কিন্তু সাইন আপ ল্যান্ডিং পেজ। সো এটা সেটাই। সো এটা আমরা পরবর্তীতে আমাদের লেসনে দেখব, যখন আমরা সাইন আপ ফর্ম নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখব। সো আমাদের ক্রিয়েটের আন্ডারে যেগুলো আছে সেগুলো আমাদের দেখা শেষ। দেন আসছে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা তো আমি আপনাদেরকে বললামই যে ইমেল ক্রিয়েট করার ক্যাম্পেইন ক্রিয়েট করাটা একই, একটু আগে আমরা দেখেছি। অটোমেট, অটোমেটটা কি? এখানে দেখুন অটোমেটের ভিতরে আছে আপনার ইমেল আছে, অ্যাড আছে, পোস্ট কার্ড আছে। আমরা যেটা এখানে দেখেছিলাম ইমেল, অ্যাড, পোস্ট কার্ড, এইগুলোকে আপনি অটোমেট করবেন। অটোমেট কথাটা আসলে কি মানে কি, আপনি একটা প্রক্রিয়া আছে যে আপনি একটা ইমেল ডিজাইন করলেন, আপনি ইমেল লিস্ট সিলেক্ট করলেন, আপনি সেই ইমেলটা নিজে হাতে সেন্ড করে দিলেন জায়গায় বসে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমার এই জিনিসটা আমি এখন সেন্ড করব না, আমি এটা পরে সেন্ড করব একটা নির্দিষ্ট সময়, এবং ওই সময়টা আমি চাচ্ছি যে ওই সময় হয়তো আমার কোনো ঝামেলা থাকতে পারে যে তখন আমি নিজে থেকে সেন্ড করতে পারছি না। তখন আপনি কি করবেন? তখন আপনি এখানে এই অটোমেট করবেন। অটোমেট করাটা বলা হচ্ছে যে আপনি এখনই বসে যে কোন তারিখে কোন সময়ে আপনি কোন ইমেলটা সেট করবেন, কোন লিস্টকে সেট করবেন, মানে সেন্ড করবেন, সেটা জায়গায় বসে সেট করে দেওয়া। প্লাস আরেকটা অটোমেট করে যেটা হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী চলে, কয়েকটা ইমেলের সিকোয়েন্স, যে আপনি চাচ্ছেন যে 2-3টা ইমেল প্রতি সপ্তাহে শেষে বা শুরুতে এক একটা করে সেন্ড করবেন, যে এই সপ্তাহে এই ইমেলটা আমি সেন্ড করব। এটা যদি কোনো কাস্টমার থেকে ভালো রিপ্লাই না আসে তো নেক্সট যে উইক আসবে নেক্সট, সেখানে আমি আরেকটা ইমেল আমার অটোমেটিক্যালি চলে যাবে। এভাবে করে একটার পর একটা ইমেলগুলোকে ডেট অনুযায়ী এবং তারিখ অনুযায়ী মানে সময় অনুযায়ী আপনাকে সেট করে দেওয়া, এটা হচ্ছে অটোমেট। আর মার্কেট প্লেসে এই অটোমেটের কাজটা কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে। অনেক ক্লায়েন্টই চায় যে আমাকে একটু অটোমেট করে দাও, এই সে টাইম দিয়ে দেবে যে এই একটা 3টা বা 4টা। কিছুদিন আগেও আমার একটা অফার এসেছিল যে ক্লায়েন্ট বলছিল যে আমি 3টা ইমেল ডিজাইন করতে চাচ্ছি, আমি প্রথমে একটা 1 সপ্তাহে যাবে, তারপরটা নেক্সট উইকে যাবে, তারপরটা নেক্সট উইকে, এভাবে করে আমাকে ডিজাইন করে দিতে হবে এবং আমাকে সেট আপ করে দিতে হবে। সো এটাও এক প্রকারের কাজ। দেন আসছে হচ্ছে আমাদের অডিয়েন্স। চলুন দেখে আসি অডিয়েন্সটা মূলত কি। এইখানে অডিয়েন্সটা বলতে বোঝানো হচ্ছে লিস্ট, মানে আপনার ইমেল লিস্ট, কন্ট্যাক্ট লিস্টটাকে বোঝাচ্ছে। আপনার যে সাবস্ক্রাইবাররা আছে তাদের যে লিস্টটা আপনি এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন।
সো এখানে দিস অডিয়েন্স হ্যাজ অন কন্ট্যাক্ট, মানে এখানে একজন সাবস্ক্রাইবার, মানে এটা আমার নিজেরটাই দেখানো হচ্ছে। তো এখান থেকে আপনি এখানে যেহেতু আমাদের ফ্রি ভার্সন, আমরা যেহেতু ফ্রি ভার্সনটা সাইন আপ করেছি, তো ফ্রিতে আপনি একটা মাত্র অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, মানে একটা লিস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা লিস্টের আন্ডারে আপনি 2000 সাবস্ক্রাইবার রাখতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে না আমি আলাদা আলাদা লিস্ট করব 2000কে 500 বা 100 করে, সেটা আপনি পারবেন না। আপনাকে এখানে একটা লিস্টের আন্ডারে সব রাখতে হবে, যার জন্য দেখেন অটোমেটিক্যালি আমি যেহেতু ইনস্ট্রাক্টরি দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলেছি, সো এটা অটোমেটিক্যালি ইনস্ট্রাক্টরি ধরে এভাবে চলে আসছে। সো এই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের পরবর্তী যে অডিয়েন্সের উপর যে লেসন আছে সেখান থেকে দেখব। দেন আমাদের আসছে দেখেন ব্র্যান্ডের আন্ডারে কি আছে। ব্র্যান্ডের আন্ডারে আছে টেমপ্লেট, ম্যানেজ ওয়েবসাইট, ম্যানেজ ডোমেইনস, কন্টেন্ট স্টুডিও। এখন টেমপ্লেটটা তো আমরা বুঝেই ফেলছি যে যখন টেমপ্লেটের আসলে এখানে টেমপ্লেটে যে আমি ডিরেক্ট ডিজাইন করতে পারবো। আমি চাচ্ছি যে আমি আমার নিউজ লেটার টেমপ্লেট বা ইমেলটা শুধু ডিজাইন করব, বাকি কাজগুলো এখন করব না। যে আমার ইমেলের আগে যে কন্ট্যাক্ট লিস্ট অ্যাড করা বা ওই যে প্রক্রিয়াটা, ক্যাম্পেইনের প্রক্রিয়াটা আমি এখানে করতে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি আমি ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ব্র্যান্ডে আসে টেমপ্লেট ডিজাইন করতে হবে। কারণ মার্কেট প্লেসে দেখবেন অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে শুধু কাজটা দিবে টেমপ্লেট ডিজাইন করে দেওয়ার জন্য, তারা কিন্তু বলছে না, কারণ দেখা যাচ্ছে ওই টেকনিক্যাল কাজগুলো ক্লায়েন্ট নিজে করবে, সে আপনাকে বলছে যে তুমি শুধু আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও। তখন কি আপনি এই ক্রিয়েটে যে ইমেল থেকে করবেন না ক্যাম্পেইনে যে করবেন? নো, তখন আপনি এখানে যাবেন না। আপনি কি করবেন, ব্র্যান্ডে যে ডিরেক্ট টেমপ্লেট সিলেক্ট করবেন। এই টেমপ্লেটে যে আপনি তখন টেমপ্লেট ডিজাইন করবেন। কিভাবে টেমপ্লেট ডিজাইন করব সেটা আমরা আমাদের টেমপ্লেট ডিজাইন লেসন থেকে দেখব। দেন আসছে ম্যানেজ ওয়েবসাইট। এখান থেকেও আপনি ওই যে আপনার যে এই ওয়েবসাইটটা যেটা এখানে যে অপশনটা ছিল এটা অ্যাকচুয়ালি আসলে সেম। আপনি এখানে যে এগুলো আবার নতুন করে কিছু পেজ যদি আপনি আপডেট করতে চান, বা এখানে তো বুঝতেই পারছেন ওখানে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, এখানে আপনি ম্যানেজ অপশনটা পাচ্ছেন, যেখানে থেকে আপনি কিছু চেঞ্জ চাইলে, আপডেট চাইলে এখান থেকে আপনি করতে পারছেন। আর হচ্ছে দেন আসছে হচ্ছে ম্যানেজ ডোমেন। আপনি এখান থেকে অবভিয়াসলি আপনি যদি ক্যাম্পেইন রান করাতে চান, তখন আপনাকে একটা ডোমেনের একটা ভেরিফাইড ইমেল আইডি লাগবে। এখানে দেখেন ভেরিফাইড ডোমেইনস ফর সেন্ডিং ইমেল। সো আপনাকে একটা ভেরিফাইড ডোমেন থাকতে হবে। এখানে অ্যাকচুয়ালি অনেকে বুঝতে কষ্ট হতে পারে, কারণ আমি অনেক টেকনিক্যাল ওয়ার্ড এখানে ইউজ করছি, যে ডোমেন বা আরো যে বিষয়গুলো, অনেকের কাছে এই কথাগুলো হয়তো বা বুঝতে কষ্ট হবে। কিন্তু আমরা পরবর্তীতে যখন আমাদের লেসনগুলো আসবে, তখন এগুলো আমরা কিন্তু বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, যে ডোমেনের বিষয়টা আমরা পরবর্তীতে দেখে নিব। যাই হোক, আর বা সংক্ষেপে যদি বলতে চাই, ডোমেনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন ওয়েবসাইট, যেমন দেখেন facebook.com, এই যে facebook.com এটাকেই বলা হচ্ছে ডোমেন। এটা আপনাকে কিনে নিতে হয়। সো এই যে অ্যাড্রেসটা, একটা ওয়েবসাইট অ্যাড্রেস ক্রিয়েট করতে হলে যে নামটা আমরা সিলেক্ট করি, যে ওয়েবসাইট অ্যাড্রেসের যে নামটা, মূলত সেটাকে ডোমেন বলা হয়। আচ্ছা, দেন আসছে হচ্ছে কন্টেন্ট স্টুডিও। কন্টেন্ট স্টুডিওটা হচ্ছে আপনি আপনার যে টেমপ্লেট বলেন বা এই মেইলচিম্পে যাবতীয় ইমেল ডিজাইন বলেন বা অন্যান্য যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো করতে আপনি অবশ্যই অনেক ইমেজ বা ডকুমেন্ট বা আদার ফাইল আপনি আপলোড করবেন বা সেগুলো শেয়ার করবেন। সো সেইগুলো কিন্তু আপনার এই কন্টেন্ট স্টুডিওর মধ্যে জমা হবে। যদি আমরা কন্টেন্ট স্টুডিওতে যাই, সেখানে আপনি দেখতে পারবেন যে আমি এখানে কিন্তু কোনো ফাইল এখনো অ্যাড করিনি, যার জন্য আমাকে এটা দেখা যাচ্ছে যে অ্যাড ফাইল। আমি এখান থেকে ডিরেক্ট আপলোড যদি ক্লিক করি, আমি ডিরেক্ট আমার কম্পিউটার থেকে এখান থেকে আমার ইমেজ বা ফাইলসগুলো আমি আপলোড করতে পারবো। সো আমরা এগুলো যখন টেমপ্লেট ডিজাইনে যাব, সেই সময় আমরা এটা দেখব। সো আপাতত আমরা এটা সংক্ষেপে জেনে রাখি। দেন আসছে হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টটা হচ্ছে আমরা অবভিয়াসলি এতক্ষণ এতগুলা কাজ করলাম স্বাভাবিকভাবে, এখানে দেখো না আমার এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই, মানে আমরা এখনো কোনো কাজ করিনি বলে এটা দেখাচ্ছে। সো আমরা যখন একটা ক্যাম্পেইন রান করাবো, যে আমরা যখন আমার একটা লিস্টের থ্রো ডিজাইন দিয়ে একটা ইমেল দিয়ে যখন আমার কাস্টমারদের কাছে ইমেলগুলো সেন্ড করব, তখন সে কে কয়টা ইমেল মানে ওপেন করছে কিনা,
কে কিভাবে ওপেন করছে বা কেউ ভিউ করছে কিনা, কতটা ক্লিক হচ্ছে, কতটা ভিউ হচ্ছে, ওপেন রেটটা কত, ভিউ রেটটা কত, এই যে যে বিষয়গুলো, এর একটা রিপোর্ট আসবে এখানে। সেই রিপোর্টটা এখন আমাদের দেখাচ্ছে না, এটা আমরা পরবর্তীতে যখন করব আস্তে আস্তে আসবে। সেই পুরো বিষয়গুলো কিন্তু আমরা এই রিপোর্ট অপশনে এসে দেখব। আর এখানে দেখুন, এখানে আপগ্রেড নাও একটা বাটন আছে। এই আপগ্রেড নাও দ্বারা আসলে বোঝাতে চাচ্ছে যে আপনি আপনার এই যে যে ফ্রি প্ল্যানটা আমরা ইউজ করছি, এই প্ল্যানটাকে আপনি আর আপগ্রেড করতে চাচ্ছেন কিনা, আপনি আপনার প্ল্যানটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, কোনো পেইড ভার্সনে যেতে চাচ্ছেন কিনা, সেটার জন্য এখানে আপগ্রেড নাও আছে। দেন এখানে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত সব মেইলচিম্পে আপনার যে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যগুলো এখানে রয়েছে। দেখুন এখানে ফার্স্ট আছে নোটিফিকেশন। মেইলচিম্প থেকে যদি কোনো মেসেজ আপনাকে দেয় তখন যাবতীয় যত মেসেজ বা নোটিফিকেশনগুলো এখানে এসে জমা হবে। এখানে আছে কানেক্ট। কানেক্টেড এখানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন কানেক্টেড সাইট, আপনি এখানে কি কি সাইট কানেক্টেড করতে পারছেন। আমরা যদি এখানে ক্লিক করি দেন আমরা দেখতে পাবো এখানে কানেক্টেড সাইটের ভিতরে ওই যে আমরা প্রথম যখন ড্যাশবোর্ড ওপেন করেছিলাম তখন যেগুলো ছিল, যে শপিফাই, কমার্স, এই যে এই সাইটগুলো আপনি চাইলে কানেক্ট করতে পারেন। কারণ এরকম আপনি বাইরের ক্লায়েন্টের হয়ে যখন কাজ করবেন, অনেক ক্লায়েন্ট আছে, বেশিরভাগ আমি যেটা পেয়েছি যে শপিফাইয়ের ক্লায়েন্ট, মানে তার শপিফাই একটা অ্যাকাউন্ট আছে বা কমার্সে অ্যাকাউন্ট আছে, এগুলো সাধারণত বেশি। তারপরে ম্যাগেন্টোতে অ্যাকাউন্ট আছে। এরকম যে আমার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কমার্সের একটা অ্যাকাউন্ট আছে বা আমার শপিফাইয়ের অ্যাকাউন্ট আছে, আমি কানেক্ট, আমার অনেক সময় ক্লায়েন্ট বলবে যে কানেক্ট করা আছে, অনেক সময় আপনাকে বলবে যে কানেক্ট করে দাও। সো আমরা এখান থেকে কিন্তু এগুলো কানেক্ট করতে পারবো। দেন আমরা হচ্ছে কানেক্ট গেল, এরপর আসছে আমাদের প্রোফাইল। প্রোফাইলে যদি আমি ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে আসছে হচ্ছে দেখুন আমার এখান থেকে কিন্তু আমি আমার প্রোফাইলের যে ফটো, সেই ফটোটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। মনে করেন আমি এখান থেকে যদি আপলোড ফটো দেই, দিয়ে আমি এখান থেকে এই ফটোটা নিলাম, আমি একটা প্লেস হোল্ডার একটা ফটো ইউজ করছি, এই যে দেখুন এখানে ছবিটা চলে এসেছে। সো আপনি যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি আমার নিজের প্রোফাইলে এখনো কোনো ফটো টটো দেইনি, আপনার প্রয়োজন নাই, বাট আপনি তারপরে যদি চাচ্ছেন যে না আপনার, যেহেতু এখানে আমি মনে করব যে আপনার যদি যেহেতু আপনি আপনার ফটো দিতেও পারেন নাও পারেন, ইটস আপ টু ইউ। ক্লায়েন্টের কিন্তু এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তার ওয়েবসাইটের লোগো থাকে, কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে তাদের ইমেজ থাকে। যাই হোক, এখানে দেখুন বেসিক ইনফরমেশন আছে। এখান থেকে আপনার যে ইনফরমেশন গুলো আপনি এডিট, মানে আপনি যেগুলো দিয়ে খুলেছেন মেইলচিম্পে যখন অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ইভেন আপনি চাইলে এখান থেকে কিন্তু ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন, করে সেটাকে যে আপডেট বাটনে ক্লিক করলে কি হবে, আপনার আপডেট হয়ে যাবে। আর আপনি এখান থেকে চাইলেও আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আপডেট করতে পারবেন। দেন দেখুন এখানে আছে আপনার কানেকশন অ্যান্ড নোটিফিকেশন, আপনি কি কানেক্ট করেছেন। আপনি যেমন আমি এখানে ইনস্ট্রাক্টরি ওয়েবসাইটটা কানেক্ট করেছি, যার জন্য আমার এখানে এটা দেখাচ্ছে। সো আপনি যখন যে আপনার শপিফাই, কমার্স, এই ধরনের সাইটগুলো কানেক্ট করবেন তখন কিন্তু লিস্ট আকারে এগুলো আস্তে আস্তে নিচে আসবে। সো আপনি এখান থেকে এগুলো করতে কানেক্টের বিষয়টা ছিল এটা। দেন আসছে হচ্ছে অ্যাকাউন্ট। এখানে দেখুন অ্যাকাউন্টে এসে আপনার এখানে দেখাচ্ছে যে আপনি ফ্রি প্ল্যানটা ইউজ করছেন, অ্যাকাউন্ট ইস্যু, এভরিথিং রানিং স্মুথলি তারা বোঝাচ্ছে। দেন হচ্ছে এখানে আপনার সেটিংস আছে, সেটিংসে যে এখানে ডিটেলস, ইউজার, সিকিউরিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যে ডোমেনটা আছে, ডোমেনটা আপনি আপনার ওয়েবসাইটে, আমরা যদি এখানে দেখেন এই ডোমেনটা যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমার একটা এখানে বলতেছে, আমি যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করছি এই জন্য এটা আসছে যেটা ভেরিফাইড। সো এরকম আপনি চাইলে আপনার আরো নিউ ডোমেন, এখানে ভেরিফাই ইউর ডোমেন, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের যে ডোমেনটা সেটাও ডিরেক্ট এখান থেকে ভেরিফাই করতে পারবেন। দেন আসছে হচ্ছে ম্যানেজ ইউর ডাটা,
আপনি আপনার ডাটাগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। পজ অর ডিলিট অ্যাকাউন্ট, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা পজ করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। দেন আসছে হচ্ছে বিলিং ইনফরমেশন, আপনি যদি পেইড ভার্সনে যান তখন তো আপনাকে অবশ্যই এদের সঙ্গে বিলিং মানে বিল আদান প্রদানের একটা বিষয় অ্যাটাচড থাকতে হবে, সেই জন্য আপনার সেই ক্ষেত্রে যে বিলিং ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে যে বিলিং ইনফরমেশন, আপনার বিলিং হিস্ট্রি, আপনার প্ল্যান এবং ক্রেডিট কার্ডস যাবতীয় বিষয়গুলো এখানে থাকছে। সো এগুলো যেহেতু আমরা ফ্রি প্ল্যান ইউজ করব, প্লাস ক্লায়েন্টের বিলিং ইনফরমেশন নিয়েও আপনার এখানে মাথা ঘামানোর তেমন কিছু নেই, সো আমরা এটা স্কিপ করছি। এক্সট্রাস, এখানে দেখেন এক্সট্রাস এর ভিতর আছে হচ্ছে রিওয়ার্ড আছে, এপিআই কি আছে, রেজিস্টার্ড অ্যাপস আছে। এখন আমাদের এগুলোর ভিতরে এসব তেমন কিছুই লাগবে না। আমরা যখন ওয়েবসাইটে আমাদের মেইলচিম্পকে ইন্টিগ্রেশন করব ক্লায়েন্টের ওয়েবসাইটে, ক্লায়েন্ট বলবে যে আমি চাচ্ছি আমার মেইলচিম্প অ্যাকাউন্টকে আমার ওয়ার্ডপ্রেসের সাইট বা আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দাও, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই এপিআই কিটা লাগবে। সো আমরা ইন্টিগ্রেশনের ক্লাসে এপিআই কি সম্পর্কে আরো বিস্তারিতভাবে দেখব। সো এরপরে আসছে দেখুন ইন্টিগ্রেশন, এই যে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, যে কথাটা আমি মাত্রই বললাম যে এপিআই কি লাগছে প্লাস অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন। এখানে দেখুন এখান থেকে কিন্তু আপনি এখান থেকেও সেই ওই যে ই-কমার্স প্লাস শপিফাই, এই যে শপ স্টোর গুলো আছে সেইগুলো এখান থেকে অপটিমাইজ করতে পারছেন। প্লাস এখানে দেখুন আরো আছে যে আমি এখানে আমার ফেসবুকটা অ্যাড করা হয়েছে বলে এটা দেখাচ্ছে, প্লাস আপনি টুইটার, সার্ভে মানকি, গুগল, জোহো এইগুলো আপনি এখান থেকে ইন্টিগ্রেশন করতে পারবেন, মানে কি কি আপনি ইন্টিগ্রেশন করেছেন সেইগুলো এখানে দেখাবে, এখানে এসে সেগুলো শো করবে। তো এই ছিল ওভারভিউ, মানে টোটাল চেষ্টা করেছি মেইলচিম্পের ওভারভিউটা আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরার জন্য এবং যে পার্টগুলো আছে সবগুলো তুলে ধরার জন্য। আর বিষয়গুলো কি আসলে এইগুলো প্রথমত আমি যখন বলছি আপনাদের হঠাৎ করে শুনেই কিন্তু অনেক সময় মাথার উপর দিয়ে সব চলে যাবে, কারণ এখানে অনেক টেকনিক্যাল টার্ম আছে, অনেক বিষয় আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আমার লেকচারগুলো যখন দেখবেন, পাশাপাশি আপনি আমার সঙ্গে সঙ্গে প্রতিদিন যে লেকচারটা আমি করাচ্ছি সেটা আপনি ফলো করবেন। আমি সাইন আপ যেদিন করলাম আপনি সঙ্গে সঙ্গে সাইন আপটা করে ফেলেন, প্লাস আজকে আমি ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, এই ড্যাশবোর্ডের লেকচারটা আপনি যখন দেখছেন পাশাপাশি আপনি নিজে যদি বসে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়েন বা বুঝে বুঝে দেখেন, আপনার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আর মোটামুটি সব বিষয়ের উপরেই টুকটাক কাজ ক্লায়েন্টের আসে ফ্রিল্যান্সিং এ, কারণ দেখা যাচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের একটা মেইলচিম্প অ্যাকাউন্ট আছে, বাট তারা মেইলচিম্প অ্যাকাউন্ট হ্যান্ডেল করাটা বোঝেই না। সো ডিরেক্ট কিন্তু তারা এভাবে আপনাকে আপওয়ার্কে এরকম বহুত কাজ আছে যে মেইলচিম্প অ্যাসিস্ট্যান্ট দরকার, মানে তার হোল মেইলচিম্পটা আপনি অ্যাসিস্ট করে দেবেন তাকে, এই রিলেটেড জব কিন্তু আছে। সো এইটার জন্য আমি কিন্তু আপনাদেরকে পুরা মেইলচিম্পের যে বিষয়গুলো আছে সেইগুলো আজকে দেখালাম, প্লাস পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিতভাবে দেখব যাতে আমরা মেইলচিম্পের বিষয়ে ক্লায়েন্টকে অ্যাসিস্ট করতে পারি। প্লাস আমাদের মূলত যে জিনিসগুলো বেশি দরকার হবে, যে অটোমেটটা দরকার হবে কাজের ক্ষেত্রে, বেশি যে জিনিসগুলো আসে মেইলচিম্প ইন্টিগ্রেশনটার কাজ বেশি আসে। আর সবচেয়ে বেশি যে কাজটা আসে সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন, যে টেমপ্লেট ডিজাইন নিয়ে আমি নিজেও এখন বর্তমানে বেশি করছি, আগেও করেছি, এখন আমি এটা নিয়ে আছি। তো আমরা টেমপ্লেট ডিজাইনটাও তো খুব ভালো করে শিখবো, পাশাপাশি আমরা এই যে টেকনিক্যাল সাইটগুলো আছে এই টেকনিক্যাল সাইটগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, কারণ আমাদেরকে এইসব কাজের জন্য বিট করতে হবে। আমাদের পরবর্তী লেসনে থাকবে লিড জেনারেশনটা কি, আমরা লিড জেনারেশনের বিষয়ে জানবো। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেসনে।